আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করে দেখাবো ঘরে তৈরি দারুণ ক্রিসপি ভেলপুরি রেসিপি, যা বানিয়ে পুরো ১ মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর খেতে তো অসম্ভব মজার হয়। চলুন পুরো রেসিপিটা দেখে নিই। এজন্য এখানে আমি ডাবরিটাকে ভিজিয়ে রেখেছিলাম। যখন এটা পুরোটা ফুলে উঠেছে, তখন এর ভিতরে লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। সঙ্গে ২ টা আলুও দিব। তবে এটা সিদ্ধ করতে হবে এমনভাবে যাতে পানিটা শুকিয়ে যায় এবং এটা একদম শুকনো, শুকনো হয়ে যায়। এদিকে আলাদা একটা পাত্রে আমি ১.৫ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। চাইলে অবশ্যই আটাটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি সুজি ১/২ কাপ পরিমাণ, লবণ স্বাদ অনুযায়ী, আর তেল দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ। ভেলপুরির খোলসটা কিন্তু ফুচকার থেকে অনেকটা পুরু হয় এবং বেশ ক্রিস্পি হয়। তাই অবশ্যই এখানে ময়দা বা আটার সাথে সুজিটা ব্যবহার করতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটা শক্ত টাইট ডো তৈরি করে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা শক্ত করে আমি তৈরি করেছি। এখন এই ডোটাকে ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ফিরে এলাম ৩০ মিনিট পর, আর এখান থেকে একটা রুটির ডো নিয়ে নিয়েছি আর বড় করে একটা রুটি বেলে নিব। এখন এই রুটিটা থেকে একটা ছোট্ট স্টিলের গ্লাস দিয়ে গোল গোল করে আমি ভেলপুরির শেপে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করে পুরির মতো করেও কিন্তু বেলে নিতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ভেলপুরিটাকে দিতে হবে। প্রথম অবস্থায় হিটটা কিন্তু বাড়ানো থাকবে। যখন দেখবেন ভেলপুরিটা এরকম ফুলে উঠেছে, ঠিক ওই পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে রেখে মিডিয়াম আঁচে এটাকে ভেজে নিতে হবে। এতে করে এই ভেলপুরিটা অনেক বেশি ক্রিস্পি হবে। কোনোভাবে চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভেলপুরিটা ভাজা যাবে না। এতে করে এটা পুরির মতো হবে খেতে। কিন্তু ভেলপুরি যেটা ক্রিস্পি হয়, খোলসটা অনেক মচমচে থাকে, সেই জিনিসটা কিন্তু হবে না। এখন যখন দেখবেন একদম পারফেক্ট কালার চলে এসেছে এবং উপরে একটা শক্ত ভাব চলে এসেছে, ঠিক ওই পর্যায়ে ভেলপুরিটাকে নামিয়ে নিতে হবে। এই যে সবগুলো ভেলপুরি আমি ভেজে নিয়েছি, আর শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এখন চলুন টকটা তৈরি করে নিই। ভেলপুরির টকটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়। এজন্য আমি তেঁতুলের মাড়টাকে বেশ ঘন করে তৈরি করেছি। দিয়ে দিচ্ছি চিনি, সেই সাথে ব্যবহার করছি লবণ। এখানে সবকিছু আপনার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সামান্য পরিমাণে। ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। সেই সাথে চটপটির মশলা ব্যবহার করছি সামান্য পরিমাণে। ভেলপুরি এই টকটাকে আরেকটু মজার করার জন্য আমি লেবুর যে খোসাটা আছে এটা একটু গ্রেট করে দিচ্ছি। এতে করে খুবই সুন্দর ফ্লেভার আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। সেই সাথে ব্যবহার করছি লেবুর রস। সবকিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ব্যাস, টকটা তৈরি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি যে সিদ্ধ করে রাখা আলু আর ডাবরিটা ছিল, সেখানে আমি ব্যবহার করছি প্রথমেই চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণে লবণ, চটপটির মশলা আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন ব্যবহার করছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। সব কিছুকে একসাথে দিয়ে মিশিয়ে নিলেই এই পুরটা কিন্তু তৈরি হয়ে যাবে। পুরটা তৈরি হয়ে গেছে। এখন চলুন ভেলপুরিটাকে তৈরি করে নিই। প্রথম অবস্থায় খোলসটাকে মাঝখান থেকে এভাবে ভেঙে নিতে হবে আর পুরটাকে দিয়ে দিব। এরপরে আপনার পছন্দ অনুযায়ী পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি এবং টক দিয়ে ভেলপুরিটাকে সার্ভ করবেন। আশা করছি আজকের এই রেসিপিটা পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। সেই সাথে একবারে বানিয়ে মাস জুড়েও কিন্তু এটা সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আমার সাথেই থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।